তাআলা মুমিনকে ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ডাকটা বড় মায়ার ডাক, ভালোবাসার ডাক। আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে দুই ভাবে ডেকেছেন, এক ইয়া আইয়ুহান নাস, আর এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ, আর এক হচ্ছে হে ঈমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে বাবা তার সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করেন। বাবাও সন্তানকে দুই ভাবে ডাকেন। এক হচ্ছে নাম ধরে, আব্দুল্লাহ কই, তো সন্তান বুঝে বাবার মিজাজ মনে হয় একটু কেমন কেমন লাগতেছে, অজানা এক আশঙ্কায় ভুগতে থাকে, বাবা মনে হয় রেগে আছেন। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন, আব্বু কোথায়, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে নাম ধরে ডাক দেন, এই মানুষ, তো বুঝে নেওয়া আল্লাহ রেগে আছেন। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে যখন বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। তার মানে পরবর্তী যে বক্তব্য, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ মায়া করে বলতেছেন, আমাদের গুরুত্ব দিয়ে জানা বুঝা শোনা দরকার। তো আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম আল্লাহর, এই এক নম্বর হুকুম নিয়ে আমি কথা বলবো না। দুই নম্বর হুকুম আল্লাহর, ওইটাই আলোচনার মূল কথা, ছোট্ট কথা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার পুঁজি কি, আল্লাহর সামনে কি পেশ করব। প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমি কি পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো। এই মুহূর্তে যদি মৃত্যু হয়, প্রস্তুত কিনা? ভাই আমি তো প্রস্তুত না, আমারটা আমি জানাইয়া দিলাম। এই মুহূর্তে যদি বলা হয় যে আপনার জান কবজ করা হবে, আপনি রেডি কিনা? আমি বলবো যে আমি অপ্রস্তুত। তো আল্লাহ বলতেছেন, প্রস্তুতি নাও। প্রত্যেকের উচিত তার আগামীর জন্য কি সম্বল কামাই তার, এটা নিয়ে চিন্তা করা, ভাবা। বলে ভাবি বলেই তো এই মজলিসে আসছি না, আরে আখিরাতের ফিকির আছে বলেই তো এই মজলিসে আসছি, তাই না? কিন্তু আমাদের ফিকিরটা যথার্থ কিনা, যথাযথ কিনা, যেমনটা দরকার ঠিক তেমন কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড ঠিক করে দিয়েছেন। মানদণ্ড স্পেশাল, আল্লাহর খাস কিছু বান্দা আছেন, তাদেরকে আল্লাহ দাঁড় করায়া দিয়েছেন যে তোমার আমলকে তাদের সাথে মিলাও, তোমার ঈমান তাদের সাথে মিলাও, তোমার তাকওয়া তাদের সাথে মিলাও, ইখলাস তাদের সাথে মিলাও। যদি মিলে তো তোমারটাও ঠিক, না মিললে ঠিক করে নাও। এরা কারা? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তাদের সম্পর্কে বললেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ
আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবার মধ্যে আসছে, আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে তো আমরা আমাদের কি হবে মালিক? তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তোমার ঈমান যদি তাদের মতো হয়, তোমার আমল যদি তাদের মতো হয়, তাকওয়া যদি তাদের মতো হয়, তো তোমার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখব। এই জন্য আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, ছোট্ট কথা। দুনিয়ার জিন্দেগিতে আমার আমল, ঈমান সাহাবায়ে কেরামের যত কাছাকাছি পৌঁছাইতে পারবো, আখিরাতে হাসরে আমি আপনি সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। হিসাব ক্লিয়ার। দুনিয়ায় যত দূরত্ব তৈরি হবে, ঠিক হাসরেও সাহাবীদের থেকে তত দূরে অবস্থান হবে আমাদের। বলে কাছে গেলি কি লাভ, দূরে গেলি কি লস? বলে হ্যাঁ, সাহাবীরা আল্লাহর প্রিয় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, এদের কাছে গেলে আল্লাহ তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদেরকে সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনকে মিলানো দরকার। একরকম হবে না, কাছাকাছি নেওয়ার চেষ্টা করা। মৌলিক কিছু পার্থক্য আছে সাহাবীদের আমলের সাথে আমাদের আমলের, খেয়াল করেন মৌলিক পার্থক্য। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরাও আখিরাতের কাজ করি, দুনিয়ারও কাজ করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। এটাকে যত ব্যালেন্সে আনা যায়, ততই সাহাবীদের কাছাকাছি অবস্থান করতে পারবো ইনশাআল্লাহ। চলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আখিরাতের প্রস্তুতি সম্পর্কে একটু জানি। যেহেতু মাওলানা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আলোচনা করতেছিলেন, ওখান থেকেই মাথায় আসছে। বড় আজীব এক চরিত্র আবু বকর। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আচ্ছা ওই কথায় পরে আসি। আবু বকরের মর্যাদা এটা শোনানোর জন্য কিছু কথা আগে বুঝি। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আয় মালিক, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে নিজের নাম বসায়া দিত যে আমি তার খেদমত করব। ওই সময়ের খেদমত কি? একটু পানি আইনা দেওয়া বাইরে থেকে, একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া, থালা বাসন এগুলাকে একটু ধুয়ে দেওয়া, এটাই ছিল কাজ। স্বেচ্ছায় করা। সাহাবায়ে কেরাম ওই সময় করতেন এগুলা, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। কারণ নবী বলেছেন, যারা ইয়তীম আর বিধবাদের কাফিল হবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। পোড়া কপাল মানুষ অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের খিদমতই তো করে না। কপাল পোড়া, কপাল পোড়া। সাইয়েদনা আবু বকরের দরবারে বিধবাদের লিস্ট। একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ, বুড়ির খেদমত করবে, কোন এক বুড়ির খেদমত করবে, এই নিয়তে আসছে।
দেখেন আখিরাতের প্রস্তুতি, হালত আমাদের হালত মিলান। হযরত ওমর দেখেন যে সব নাম তো বুকড, একটা নাম খালি, ওই নামের পাশে কারো নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন তাইলে এই বুড়ির খিদমতটা আমিই করব। ওই চিন্তায় হযরত ওমর পরদিন গেছেন ফজরের নামাজের পর বুড়ির বাড়ির সামনে। কখন গেছেন বলেন তো? কথাটা কেন বের করলাম? আগ্রহ তৈরি করার জন্য, একটা জরুরি কথা বলবো এই জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর, কারণ নবী আলাইহিস সালাম বরকতের দোয়া করছেন যারা সকালে কাজ শুরু করেন। দুর্ভাগ্য আমাদের, ঘুমাই তো সকালবেলা, বিশেষ করে আমরা, আমাদের হিসাবটা বাদ। আল্লাহর সাথে একটা বোঝাপড়া আছে আমাদের যে আল্লাহ সারা রাত কষ্ট করি, সকালে একটু ঘুমাই, সবাইরে সকালে বরকত দিয়েন, আমগোড়া বিকালে দিয়েন। আল্লাহর সাথে বোঝাপড়া আছে। হযরত ওমর গেছেন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে। দরজা নক করে বলতেছেন, মা আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন তিনি তো কাজ করে চলে গেছেন। হযরত ওমর কে উনি? চিনি না। দেখতে কেমন? দেখি নাই। আয়েশা দরজা বাড়ি দেয়, আমি ভিতরে যাই, তিনি কাজ টাজ করে যাওয়ার সময় আবার দরজায় বাড়ি দেয়, আমি বুঝি তিনি চলে গেছেন। এইভাবেই কাজ চলতেছে। হযরত ওমর চিন্তা করছেন তাইলে আমি আরো আগে আসি, ফজরের পর আয়েশা যেহেতু পাইলাম না। পরদিন আসছেন ফজরের আযানের ওয়াক্ত। আখিরাতের ফিকির দেখেন কিভাবে মাথায় ঢুকছে। ওমরের মতো এত বড় মানুষ আযানের ওয়াক্তে আয়েশা দরজা নক করে বলে, মা আপনার ঘরের কাজ চাই, দেন কি করতে হবে? পানি আনতে হবে, ঝাড়ু, থালাবাটি কি আছে দেন। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি এই কাজ করেন তিনি তো কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করেন তাইলে আমাকে আরো সকালে আসতে হবে। এইবার আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? কখন? এক একজন এক একটা বলবেন, কিন্তু সবগুলোই তো শরীয়ী ব্যাখ্যা, একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হইল যখন আমরা, বিশেষ করে যুবকরা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট বন্ধ করে ঘুমাইতে যাও, পোড়া কপাল, ওইটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। শুনতে খারাপ শোনায় কথাগুলা, এটাই বাস্তবতা। তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর বলেন, মা দরজা খোলে, কাজ করতে আসছি। হযরত ওমরকে অবাক করে দিয়ে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি করে চলে গেছেন। আয় মালিক। এইবার হযরত ওমরের টনক নড়ছে, আমার কাজ দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে, কে এই গভীর রাতে আইসা কাজ করে, কাজ লাগবে না। ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসে কাজ করার জন্য। আরে হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমরও রেডি, আসেন কে আপনি দেখি। যেই না কাছাকাছি আসছে লাভ দেওয়া হচ্ছে, এই বারান্তা কে আপনি? আয় আল্লাহ, হযরত ওমরের আওয়াজ, রাত গভীর, মানুষ একা, এইরকম তিন সমস্যা আমার সামনে দাঁড়াইলে যদি বলতো এই কে, আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, হযরত ওমর যাকে দেখলেন দেখে নিজেই চমকায়া গেছেন। দেখেন যে আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আমাদের মতো এত মসৃণ মাটি তো না, পাথরের গুড়া, কাটা কুটা, আরবে যারা গেছেন দেখছেন। খুব রাগ হয়ে গেছে ওমর। আবু বকরকে বড় মহব্বত করতেন, আমল নিয়ে একটু প্রতিযোগিতা করতেন, কিন্তু মহব্বত করতেন। ওমরের প্রস্তাবেই তো আবু বকর খলিফা। আপনি কেন পাও খালি কেন? এটা কোন আগে খালি পায়ে কেন? জুতা নাই? আহা, হযরত আবু বকরের দুইটা জবাব পাওয়া যায়। এক হচ্ছে, ওমর জুতা পাও দিয়ে আসলে চটচট আওয়াজ হয়, মানুষের যদি ঘুমের ডিস্টার্ব হয়। খলিফাতুল মুসলিমিন জনগণের ঘুমের কি চিন্তা করতেছেন? আর আমাদের তো জানি নিরাপত্তা নাই, ঘুমের নিরাপত্তা তাক দূরের কথা। এটা তো কত দামি কাজ, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছে যে দারুল উলুম দেওবন্দের বড় আলেম উস্তাদ আসগর আলী রহমতুল্লাহ আলাইহি, যে আমি হযরতের সান্নিধ্যে কিছুদিন ছিলাম। বুজুর্গদের সান্নিধ্যে থাকা প্রত্যেক আলেমের জন্য জরুরি। এটা বলে যা শিখছি, আল্লাহু আকবার। একদিন দেখি মহল্লার একটা নির্দিষ্ট জায়গা পার হওয়ার সময় হযরত জুতাটা খুইলা, মুসলমান খেয়াল করে, প্রতিবেশীর ব্যাপারে কতটুকু সতর্ক থাকতে হয় যেন আমার দ্বারা কারো কষ্ট না হয়। মহল্লার একটা নির্দিষ্ট এরিয়া পার হওয়ার সময় আসগর আলী রহমতুল্লাহ আলাইহি জুতাটা খুইলা হাতে নিয়ে তারপর পার হন। কিছু দূর যায়া এরপর জুতাটা পরে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জিজ্ঞেস করলাম এখানে আপনি জুতা কেন খুলেন? আয় মালিক, বড় আজীব কথা। হযরত আসগর আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গায় একটা পতিতার বাসা, অমুসলিম পতিতা, তখন তো একসাথে ব্রিটিশ পিরিয়ডে এক অমুসলিম পতিতার বাড়ি এটা। সে এক সময় খুব সুন্দরী ছিল, তার কাছে গ্রাহক আসতো। তা এখন বয়স হয়েছে, এখন আর গ্রাহক পায় না, কিন্তু সে অপেক্ষায় বসে থাকে কোনো গ্রাহক আসবে। তো আমি যাওয়ার সময় যদি জুতার আওয়াজ পায়, পুরুষের জুতার আওয়াজ, সে আশাবাদী হবে, মনে হয় আমার কোনো গ্রাহক আসছে, আমি চলে যাব। সে কষ্ট পাবে, সে যেন এই কষ্টটা না পায়, আমি জুতা খুলে আস্তে করে চলে যাই। একটা পতিতাও যেন কষ্ট না পায়। আমাদের বুজুর্গরা ওই রেহায়াত পর্যন্ত করছে, অথচ আমাদের কোনো টেনশন নাই। পাশের মানুষ ঘুমাইতে পারলো, অসুস্থ, কোনো টেনশন নাই, চলছে গাড়ি যাত্রাবাড়ি। ইমানদার। হযরত ওমর বলেন, আবু বকর পায়ে জুতা নাই কেন? এক কারণ তো বললেন মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। দ্বিতীয় কারণ, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, লোকে জেনে যাবে। আমি তো চাই কেবল আমার মালিককে জানাইতে, মাখলুককে জানাইতে চাই না। আমাদের তো আমলে মজাই আসে না কেউ না দেখলে। কেউ না দেখা পর্যন্ত আমলে মজাই আসে না, ভাবই তো আসে না। এইবার হযরত ওমর বলেন, আবু বকর বুঝলাম সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই গভীর রাতে কাজ করার জন্য আপনাকে আসতে হয়, আমরা নাই, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যাইতো না। আবু বকর কি জবাব দিলেন দোস্ত? এই জবাবটা এখন দিব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুকের সাথে সাক্ষাৎ, আপনাকে বলল, এই কালকে দেখা করিস, খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে করে খায়, আবার আমারে খুশি করবে। আর যদি মাননীয় এমপি সাহেব বলেন কালকে দেখা করিস, খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন বেড়ে গেছে। একই বক্তব্য যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন কালকে দেখা করে খুশি করে দেব, তা আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না। আল্লাহ জানে কোন হাড্ডি আসতেছে কপালে। সুবহানাল্লাহ।
ব্যক্তির ওজন বাড়ে তো কথারও ওজন বাড়ে। আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে যে আবু বকর আপনি কেন আসলেন, আমরা নাই? তো আবু বকর কি জবাব দিছেন, জবাবটা শোনার আগে জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকর কত বড় মানুষ ওই ওজন বুঝা লাগবে। আমি আপনি বললে এটা খুব নরমাল কথা, কিন্তু কথাটা যেহেতু বলছেন আবু বকর, এই জন্য কথার জায়গায় নাই, এটার ওজন অনেক। কত ওজন আবু বকরের শুনেন। সময় তো কম, আগেই আমি আত্মসমর্পণ করছি, সংক্ষেপে যতটুকু গুছানো যায়। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূল? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? একজন। আম্মা জান তো মনে মনে খুশি, বুঝছি তো একজন কে, আমার আব্বা আর কি, ঠিকই তো, আবু বকর ছাড়া আর কে হবে, তাই না? তো প্রশ্ন আসে, বুঝলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই? আর পোলাবেন ঠিক কয়ে গেছেন, আবার তুই কি বুঝিস রে আন্দাজে, ও বাবা মারে দেখে না। ঠিক আছে, কথা ঠিক আছে, এটা দোষের না, এটা দোষের না, এর থেকে শিক্ষা নেওয়ার আছে তোমার। তুমি এই মহিলার বাবা মার নিয়ে বাজে মন্তব্য করলে সে রাগ হয়ে যায়, অথচ এই মেয়েটা সারাদিন তোমার বাবা মার বদনাম করে, তোমার একটুও রাগ আসে না। বুঝেন নাই কথা? এই বউ যখন শাশুড়ি আর শ্বশুরের বদনাম তোমার কাছে করে, তোমার তো বাবা মা, তখন তোমার রাগ আসে না। বউয়ের কথা শুনি না, বাবার সাথে নাফরমানি করো, মায়ের সাথে খারাপ আচরণ করো। অথচ এই মেয়ে কিন্তু ঠিকই জায়গা ঠিক আছে, লাইন ঠিক আছে, তার বাবা মার বদনাম করবা, দেখবা একটুও সহ্য করবে না। তার মানে কি? তুমি পোড়া কপাল, মা বাবার বদনাম করে বউ তুমি সহ্য করো, অথচ তুমি করতে পারো না, সে সহ্য করে না। শিক্ষা নেওয়া দরকার। সেই ঠিক আছে, রাগ করাই ঠিক আছে। আল্লাহ রসুল বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো খুশি, বলেন বলেন, বুঝছি তো আবু বকর। আল্লাহ রসুল বলেন, আয়েশা আবু বকর না, এটা বলেন নাই। আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের চেহারার অবস্থা কি? হ্যাঁ, মলিন হয়ে গেছে। হাই হাই, কি আশা করলাম, তাইলে আমার বাবার এত কিছু কেন? তো আল্লাহ রসুল তো চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো দিলের খবর বোঝা যায়, পড়া যায়, তাই না? আপনারা কি বলেন না ইংরেজিতে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড নাকি? চেহারা এটা একটা আয়না, দিলের আয়না, দিলটা চেহারাতে ফুটে ওঠে। আম্মা জান রাগ করছেন, কষ্ট পাইছেন, নবী চেহারা দেখেই বুঝছেন। তো আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমি মনে করছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বাবার এটাই না, তোমার বাবার হিসাবটাই আলাদা। আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ওজন কত আবু বকরের। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর সরল সোজা মানুষ, কি লেনদেন করবেন দোস্ত আপনি? বলে, আমার জিন্দিগির যত আমল আছে, ওমরের আমল কত, ওই নক্ষত্রের চেয়েও বেশি। মনে আছে না? সংখ্যায় না, এটা পরিমাণ। এক এক নক্ষত্র এই দুনিয়া থেকে হাজার লক্ষ গুণ বড়, ওই হিসাবে আমল ওমরের বেশি। ওমর বলে,
বলেন যে আবু বকর, আমার গোটা জীবনের আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে যে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন সব দিয়ে দিবে, এখানে কোনো কাহিনী আছে, গাপ্লাস। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না, বুঝেন না এই কথা? আপনারা যেটা মনে করেন হুজুর দেখলে মনে করে ব্যাককল, এগুলো দুনিয়া কিচ্ছু বুঝে না। ওলামায়ে কেরাম বিচক্ষণ, সরল সোজা, ব্যাককল না। ব্যাককল এক জিনিস, সরল সোজা আরেক জিনিস, বিচক্ষণ এক জিনিস, বাটপার আরেক জিনিস। আসলে সময় না, এটার তো কত সুন্দর কিছু কথা বলা যাইতো। আমাদের মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? অনেক বড় মুফাসসির ছিলেন। ময়দান তো ওনারাই তৈরি করে দিয়ে গেছেন, এখন আমরা হালুয়া খাই। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই হাইওয়ের মধ্যে, এটা আবার এই ঘটনা শোনাইছেন মুফতি দেলোয়ার শাহ হুজুর, রেওয়ায়েত একদম মুত্তাসিল, কোনো মাঝখানে ঝামেলা নাই। হাইওয়ের এক হোটেলে বসছেন খাইতে, মাহফিল করে যাওয়ার সময়। এটা মাঝে মধ্যে আমগো কপালে জুটে, এটা ওয়াজ করার আগে তো স্লোগান টোলোগান দিয়ে দিয়ে আনে, বয়ান শেষ হইলে বিদায়ের সময় লোকও পাওয়া যায় না, খাওয়াও কপালে জুটে না, মাঝে মাঝে হয় এরকম। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই এক হাইওয়ে হোটেলে রেস্টুরেন্টে বসছেন খাইতে, তো সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন। হাড্ডি একটা ছিল, ওটারে সুন্দর করে চাবাইতেছেন। পাশের টেবিলে বসে বসে এক ভদ্রলোক চা খায়। কি খায়? কথা বলো। চা খায়। দুনিয়ায় কিছু আজব মানুষ আছে যারা দাড়ি আর টুপি দেখলে এদের চুলকানি শুরু হয়, আছে না? ওটা ওই ক্যাটাগরির। চা খায় আর চিন্তা করে হুজুর যেমনি হাড্ডিটা চাবাইতেছে, এই সুযোগে হুজুরের একটা ঘাই মেরে আসে, খোঁচা। কাপটা নিয়ে আস্তে করে আসছে হুজুরের টেবিলের সামনে। এক্সকিউজ মি। হুজুর বলেন, ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। করেন। আপনাদের এলাকায় কুকুর কি খায়? বুঝছেন নি এর কাহিনীটা? মানে হুজুরের কুকুর বানায় দিছে, যেমনি হাড্ডি খাইতেছে। আপনাদের এলাকায় কুকুর কি খায়? তো হুজুর তো নরম মানুষ, মনে করছে ব্যাককল একটা দিয়ে কামতে কামতে বের যাইব, তাহলে তো বুঝে নাই উল্টাটা খাইয়া নিজেরই কামতে কামতে যাওয়া লাগবে, তো বুঝে নাই। জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুর কি খায়? হ্যাঁ, হাতে তো এখনো চায়ের কাপ। হুজুর আস্তে করে হাড্ডি চাওয়ার কয়, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এখন অবস্থাটা কি কর? আলেমরা সরল সোজা হয়, ব্যাককল হয় না, এটা মাথায় রেখে, নাহলে ধরা খাবেন জীবনে বহুবার। ঠিক কয় না সবগুলা, বুঝছেন না? মৌলবী যেগুলা ওগুলা ঠিক কয়, বাকিগুলা কয় না। পিডাইয়া আড্ডি করে এটা বদমাইশের আড্ডি কোথাকার। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বিপ্লবী বীর, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পায়া ধরার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। ঘেরাও করে ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে এক আল্লাহর বান্দা, গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়। উনি কাসেম নানুতুবি। তো এরা তো যায় ওই লোকটা দেখা বুঝে নাই, মনে করছে এত বড় বিপ্লবী, অন্তত পেটটা তো দানবাগে হুজুরের মতো হওয়ার কথা, এত বড় বিপ্লবী। এইরকম নর্মাল মানুষ এত বড় বিপ্লবী। মুসলমান শরীর দিয়া কাম করে না, কলজা দিয়া কাম করে। কথা কও ঠিক কিনা? আমগো শরীর দেখছো তোমরা, আমগো কলজাটা দেখো নাই। যা জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবিকে, কাসেম নানুতুবি কাহা? এখন কাসেম নানুতুবি যদি জবাব দেন, মেই হো, আমি কাসেম নানুতুবি।